বিশাল বিশাল গাছে ভরা এক গভীর জঙ্গল। সেই জঙ্গলে নানা জীবজন্তুর বাস। আর এই জঙ্গলের এই বাসিন্দা এক হাতি ও এক কচ্ছপ, যারা বয়সে প্রবীণ। একদিন দুপুরে লাঞ্চের পর গাছতলায় দুজনে গল্পে ব্যস্ত। এত বছর এই জঙ্গলে কেটে গেল, কিন্তু এই বছরের মতো গরম এর আগে দেখিনি, তাই না কাছিম ভাইয়া? ঠিক বলেছ গজরাজ, খুব গরম এবছর, টেকা যাচ্ছে না গরমের চোটে। হ্যাঁ, খালি তেষ্টা পায় আর একটু হাঁটলে চললেই ঘাম হয়। ঠিক, নড়তে চড়তেই ইচ্ছে করে না। এমনই কথাবার্তা চলছিল দুই বন্ধুর। এমন সময় এক খরগোশের আবির্ভাব। তারপর, ওরে কচি, এই গরমে কোথায় চলেছিস? কেন বলুন তো? আরে এই গরমে সবাই নাজেহাল, হাঁটতে চলতে ইচ্ছে করে না, আর তুই ঘুরে বেড়াচ্ছিস। এতে আমার অসুবিধা হয় না, বরং শরীর আরো সুস্থ থাকে। আমি তো বলবো আপনারাও বসে বসে গল্প না করে হাঁটাচলা করুন, তাহলে শরীর ভালো থাকবে। কি বললি তুই? আমরা শুধু শুধু বসে বসে গল্প করি, হাঁটি না, চলি না? তোর স্পর্ধা তো কম নয়। ঠিক বলেছেন গজরাজ, কি স্পর্ধা! দু আঙুলের জিভ, তার আবার বড় বড় কথা। দেখুন, আপনারা বিজ্ঞ, তবে মাঝে মধ্যে আমাদের মতো ছোট ছোট প্রাণীর থেকেও কিছু কিছু শেখা উচিত। না, অনেক হয়েছে, আমাদের অপমান আর সহ্য করা যায় না। তবে দেখা যাক, পারবি পারবি তুই দৌড়ে এই কাছিম ভাইয়াকে হারাতে? এইবার আপনি হাসালেন। কাছিম দাদার সঙ্গে প্রতিযোগিতা? আমি রেডি। ঠিক আছে, তাহলে কাল ভোরবেলায় এখান থেকেই প্রতিযোগিতা শুরু হবে, আর শেষ হবে 4 ক্রোশ দূরে। দেখা যাক তবে কে জেতে। ঠিক আছে, যথাসময় চলে আসবো। তাহলে এখন আসি। কাছিম ভাইয়া, কিছু মনে করো না, তোমাকে না জিজ্ঞেস করেই এই রেসের মধ্যে তোমাকে জড়িয়ে ফেললাম। আসলে মাথাটা এত গরম হয়ে গেছিল খরগোশটা কথা শুনে। আপনি যা করেছেন ঠিকই করেছেন, কথা দিচ্ছি গজরাজ, আমার তরফ থেকে চেষ্টার ত্রুটি থাকবে না। সাবাস, এই তো চাই। সকালবেলা দেখা হবে। এরপর হাতি ও কাছিম দুজনেই যে যার বাসায় ফিরে গেল। পরদিন ভোরবেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেখা গেল যে গাছতলায় যেখান থেকে রেস শুরু হওয়ার কথা ছিল, সেখানে হাতি এবং কচ্ছপ অপেক্ষা করছে খরগোশের জন্য। কিছুক্ষণ পর খরগোশকে আসতে দেখা গেল। কি হে, দেরি কেন? আগে ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে দেরি হয়ে গেল। তা রেসের জন্য রেডি? হ্যাঁ, আমি রেডি। ওরে কাকেশ্বর, তুই রেস যেখানে শেষ হবে সেখানে চলে যা। তুই দেখিস কে আগে পৌঁছলো। আগে সে আর বলতে। আমি 3 বললেই রেস শুরু হবে। কাছিম ভাইয়া, রেডি তো তুমি? হ্যাঁ গজরাজ। 1, 2, 3। খরগোশ তো নিমিষের মধ্যে ছুটতে আরম্ভ করে এবং বনপথের রাস্তায় মিলিয়ে যায়। আর কাছিম ভাইয়া তো অতি ধীরে ধীরে একটি একটি পা ফেলে এগোতে শুরু করে। দুটো বুড়োরই ভীমরতি হয়েছে। গজরাজ, আমি তবে চললাম রেস শেষ হওয়ার জায়গায়। হ্যাঁ, যাও। কাক খানিকটা উড়ে যাওয়ার পর দেখে নিচে খরগোশ একটা গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নিচ্ছে। কি ভাইয়া, বসে যে? এই একটু জিরিয়ে নিচ্ছি আর কি। কাছিম ভাইয়া তো এখনো মনে হয় বহু দূরেই পড়ে আছে। উনি যা হাঁটেন, থপ থপ করে গুটি গুটি পায়। হ্যাঁ, তা যা বলেছ ভাইয়া। আমি তবে চললাম, কতক্ষণে দেখা হবে? মিনিট 15-20 মধ্যেই পৌঁছে যাব। একটু জিরিয়ে নি, যাচ্ছি। আচ্ছা। খরগোশ গাছের নিচে বসে জিরোতে থাকে। এরপর গাছের ছায়ার ঠান্ডা হাওয়ায় আরামে তার চোখ ক্রমশ ঘুমে বুজে আসে কখন, তা সে নিজেও বুঝতে পারে না। এদিকে কচ্ছপ গুটি গুটি পায়ে হাঁটতে থাকে লক্ষ্যপথের দিকে। এরপর হঠাৎ খরগোশের ঘুমের চটকা ভাঙতেই তার মনে পড়ে যায় রেসের কথা। এই রে, কখন ঘুমিয়ে পড়েছি! যাক, রেস তো বাকি এখনো। মনে হয় কাছিম ভাইয়া এখনো অনেক দূরেই আছে। যাই, তাড়াতাড়ি যাই, এখনো গেলে ঠিক আগেই পৌঁছে যাব। কতই বা দেরি হয়েছে। এরপর
এরপর খরগোশ গন্তব্যস্থলে এসে পৌঁছতেই এসে গেছে এসে গেছে। এলে তাহলে? আমি তো ভাবলাম আজ আর আসতেই পারবে না। আসলে একটু জিরিয়ে নিয়ে তারপর এলাম আর কি। জানি তো কাচিম ভাইয়ার আগেই আমি পৌঁছে যাব। তা কাচিম ভাইয়া কত দূর কাকেশ্বর ভাই? তোমার কি ঘুম এখনো কাটেনি ভাইয়া? খাসা বলেছো কাকেশ্বর। ওইদিকে দেখো, ওখানে কে বসে আছে। হ্যাঁ, কাচিম ভাইয়া এসে গেছে। আমি হেরে গেলাম। পাঙ্গা নিবি না ভাইয়া। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।